আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সূরা বাকারার ৫০ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি এবং সংক্ষিপ্ত তরজমা তাফসীর জেনেছি বিগত ভিডিওতে। আজ থেকে আমরা ৫১ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। এখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিলের বর্ণনা করেছেন, সে সম্পর্কে আলোচনা করেছেন। যাই হোক, আমাদের আলোচনা আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون. আল্লাহ তাআলা বলেন, যখন আমি মূসা থেকে ওয়াদা নিয়েছিলাম আরবাঈনা লাইলাতান ৪০ রাতের। সুম্মাত্তাখাযতুমুল ইজলা, অথবা তোমরা গোবৎসকে ইবাদতের জন্য গ্রহণ করলে, মিন বাদিহি তারপরে, ওয়া আনতুম যালিমুন এবং তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এই আয়াতের ব্যাখ্যায় আমরা জেনে আসি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তাওরাত দেয়া হলো, তখন আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি ৪০ রাত্র তুর পাহাড়ে অবস্থান করবে। তারপর তোমাকে তাওরাত দেওয়া হবে। যখন তিনি তাওরাত আনার জন্য তুর পাহাড়ে গেলেন, তখন বনী ইসরাইলের ভিতরে সামেরী নামক একজন লোক ছিল। সে জাদুকর ছিল। সে তার সে একটা গোবৎস অর্থাৎ গরুর বাছুর তৈরি করে এবং জাদুর মাধ্যমে সে বাছুরটা তৈরি করে এবং মানুষদেরকে বলে, এটা তোমাদের প্রভু, তোমরা এর ইবাদত করো। সেই সময় থেকে বনী ইসরাইলদের ভিতরে শিরক ঢুকে যায়। এরপর যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা জানতে পারেন, তখন তিনি বিচলিত হয়ে তার গোত্রে ফিরে আসেন এবং বলেন যে, তোমরা এ ব্যাপারে তওবা করো। এবং তাদের তওবা ধরন কি, সে ব্যাপারে আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। এই যে অপরাধ করেছো, এরপরেও আমি তোমাদেরকে ক্ষমা করেছি, যাতে করে তোমরা লাআল্লাকুম তাশকুরুন, শুকরিয়া আদায় করতে পারো। وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون। আর আমি মূসাকে এমন একটা কিতাব দিয়েছি, অর্থাৎ তাওরাত কিতাব দিয়েছি, এবং যে কিতাব সত্য মিথ্যার মাঝে পার্থক্য করতে পারে। লাআল্লাকুম তাহতাদুন, এবং যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম। যখন মূসা আলাইহিস সালাম তার গোত্রদেরকে বলল যে, তোমরা নিজেদের উপর অত্যাচার করেছো বিত্তিখাযিকুমুল ইজলা, এই গোবৎসর ইবাদতের জন্য, ফাতুবু ইলা বারিইকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো। অর্থাৎ যারা গোবৎস পূজা করেনি তারা তো ভালো। এই ভালো লোকেরা যারা গোবৎস পূজা করেছে তাদেরকে হত্যা করবে পরস্পরে। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, এটা তোমার প্রভুর পক্ষ থেকে কল্যাণ। ফাতাবা আলাইকুম, তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু। এই যে পরস্পর হত্যা করা, এই সম্পর্কে একটু আমরা জেনে আসি। আমাদের শরিয়াতেও এমন কিছু গুনাহ আছে যেগুলা আপনার তওবার মাধ্যমে একেবারেই ক্ষমা হয় না। তার
বাহ্যিকও কিছু শাস্তি রয়েছে। যেমন কোনো ব্যক্তি যদি কাউকে ইচ্ছাকৃত হত্যা করে, তখন সে তওবা করার পরেও আদালত তাকে হত্যার নির্দেশ দিবে। ২ নাম্বার, যদি কোনো ব্যক্তি ব্যভিচার করে, যদি কেউ সাক্ষ্য দেয়, ৪ জন যদি এরকম সাক্ষ্য দেয়, তাহলে তাকে পাথর বা রজমের মাধ্যমে তাকে হত্যা করা হবে। তদ্রূপ এরকম শাস্তির বিধান আল্লাহ তাআলা রেখেছেন। তওবার পাশাপাশি শাস্তির মাধ্যমে তার অপরাধেরকে ক্ষমার হিসেবে গণ্য করা হবে। এবার আমরা পরের আয়াতে যাই। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَىٰ لَن نُّؤْمِنَ لَكَ حَتَّىٰ نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنتُمْ تَنظُرُونَ। বনী ইসরাইলের লোক তারা বলল, ওয়াইজ কুলতুম, যখন তারা বলেছিল, ইয়া মূসা, হে মূসা, লান নু'মিনা লাকা, আমরা তোমার উপরে ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহা জাহরাতান, যতক্ষণ না আমরা আল্লাহ তাআলাকে স্পষ্ট দেখতে পাবো। ফাআখাযাতকুমুস সা'iকাতু, অতঃপর তাদেরকে বজ্র পাকড়াও করলো, ওয়া আনতুম তানজুরুন, এমত অবস্থায় যে তোমরা দেখতেছিলে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তাওরাত কিতাব বনী ইসরাইলের ভিতরে এনে পেশ করলেন, তখন তারা বলল যে, আমরা এই কিতাবের উপর ঈমান আনবো না যতক্ষণ না আমরা আল্লাহকে দেখতে পাই। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে এই বিষয় জানালে তিমনি তাদেরকে তুর পাহাড়ে আসার অনুমতি দেন এবং বনী ইসরাইলরা ৭০ জন লোককে নিয়োজিত করে মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে পাঠায় এবং তুর পাহাড়ের পিছন দিক দিয়ে আল্লাহ তাআলা আওয়াজ দেন যে, এটা আমার কিতাব, কোনো সন্দেহ নাই। তখন তারা বলল যে, আমরা আওয়াজ শুনলে হবে না। এই আওয়াজ কার থেকে না কার থেকে আসছে কোনো ঠিক নাই। এই আওয়াজ, আমরা আল্লাহ তাআলাকে দেখতে চাই। তখন আওয়াজ শুনলে হবে না, আল্লাহ তাআলাকে দেখতে চায়। তখন তাদের উপরে বজ্র এসে পাকড়াও করল এবং তারা সবাই বেহুশ হয়ে গেল। কোন বর্ণনায় আছে তারা বেহুশ হয়ে গেল, কোন বর্ণনায় আল্লাহ তাআলা এখানে বলতেছেন তাদেরকে মৃত্যু দান করেছেন। অর্থাৎ মৃত্যু মানে অচেতন হওয়া। পুনরায় আল্লাহ তাআলা তাদেরকে হুঁশ ফিরিয়ে আনলেন বা জীবিত করলেন। সে ব্যাপারে আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন। সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। অতঃপর আমি তাদেরকে পুনরায় মৃত্যুর পরে আবার তাদেরকে উঠালাম। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى। মুসা আলাইহিস সালামের যে সম্প্রদায় বনী ইসরাইল, তারা একটা মরুভূমির ভিতরে ছিল। সেখানে এত রোদ, কোনো খাবার-দাবার নাই। আল্লাহ তাআলা তাদেরকে তাদের উপর করুণা স্বরূপ, দয়া স্বরূপ তাদের উপরে ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, আমি তাদের উপর মেঘকে আচ্ছান্নিত করলাম। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, এবং আমি তাদের উপরে মান্না সালওয়া নাজিল করলাম। কুলু মিন তাইয়্যিবাত, আমার পবিত্র জিনিস থেকে তোমরা ভক্ষণ করো। মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার মধ্য থেকে পবিত্র জিনিস থেকে তোমরা ভক্ষণ করো। ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। অর্থাৎ তোমরা যে আমার সাথে অত্যাচার করতেছো তা না। এটা কিন্তু তোমরা নিজেরাই নিজেদের উপরে অত্যাচার করতেছো। এখানে মান্না সালোয়া মানে কি? মান্না হলো, অর্থাৎ শিশির, শিশিরের মতন আ আপনার বিভিন্ন জায়গায় পড়ে থাকতো। অর্থাৎ হালুয়া কোয়ালিটির। আর সালওয়া হলো তিতির জাতীয় পাখি। সেই সময় সেখানে বিভিন্ন পাখি পড়তো। কিন্তু যখন ধরতে যাওয়া হতো, তারা আত্মরক্ষার জন্য উড়ে যেত না। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ سَنَزِيدُ الْمُحْسِنِينَ। আল্লাহ তাআলা বলেন যে, আমি তাদেরকে যখন কোন একটা গ্রামে প্রবেশের কথা বললাম, ফাকুলু মিনহা, তারা সেখান থেকে খাবে,
ইচ্ছামতো হাইসু শি'তুম রাগাদান তাদের মনের ইচ্ছামতো চাহিদা মতো তারা সেখান থেকে ভক্ষণ করতে পারে। অদখুলুল বাবা কিন্তু যখন ওই গ্রামের মেইন প্রবেশ রাস্তা বা দরজা দিয়ে তারা ঢুকবে, গেট দিয়ে ঢুকবে, সুজ্জাদান নত অবস্থায়, সিজদারত অবস্থায় তারা ঢুকবে এবং বলতে থাকবে, ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খতায়াকুম যে আমাদের পাপের কারণে আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা প্রার্থী হিসেবে তারা ঢুকবে। সানাজিদুল মুহসিনিন আর আল্লাহ তাআলা মুহসিন নেককার বান্দাদের সওয়াব ইত্যাদিকে তিনি বাড়িয়ে দেন। ফাবাদ্দালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম তারা আল্লাহ তাআলা যে কথা শিখিয়ে দিয়েছেন, তারা সে কথা বাদে অন্য কথা বলতে, বলতে তারা প্রবেশ করল এবং প্রবেশ করার মাধ্যমে তারা জুলুম করল নিজেদের উপরে। ফানজাআলনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই অতঃপর যারা জুলুম করেছে আল্লাহ তাআলা তাদের উপরে আসমান থেকে শাস্তি নাজিল করলেন বিমা কানু ইয়াফসুকুন তারা যে ফাসাদ সৃষ্টি করেছে, অন্যায় অবিচার ইত্যাদি সৃষ্টি করেছে সে কারণে আল্লাহ তাআলা তাদের উপরে আযাব নাজিল করেছেন। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আজ ৫১ নম্বর আয়াত থেকে ৫৯ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম এবং সংক্ষিপ্ত তরজমা তাফসীর পাঠ করেছি এবং আমরা জেনেছি। আল্লাহ তাআলা চাহে তো আগামীকাল থেকে আমরা ৬০ নম্বর আয়াত থেকে এবং এটা হলো মুসা আলাইহিস সালাম যখন তার গোত্রদের জন্য আল্লাহ তাআলার কাছে পানি প্রার্থনা করলেন, সে সম্পর্কে আলোচনা হবে। যাই হোক আলহামদুলিল্লাহ।